দেখো বন্ধুরা, আমি এই লোটাস ফ্লাওয়ারটা তোমাদের সাথে প্রথমে আমি শেয়ার করেছিলাম ফার্স্ট পার্টে। আর সেকেন্ড পার্টে দেখো আমি থালপোস্টটা পুরোটা বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এটা দেখার আগে তোমরা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও এবং আমার সাথে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এটা বানানো খুবই ইজি, কিন্তু এটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তোমরা এটার মধ্যেখানে ক্যান্ডেল রাখতে পারো। আর চলো তাহলে আমি বাকিটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ফার্স্ট পার্টে আমি এতটা পর্যন্ত তোমাদের ফুল বানানোটা আমি দেখিয়েছি। এবার থালপোস্টটা আমি তোমাদের দেখাবো যে কিভাবে করছি। দেখো যে কোনো একটা ডবল ক্রোশিয়া থেকে আমি এটা সাদা উল্টা আবার জয়েন করছি। সাদা উল্টা জয়েন করে দেখো তিনটে না পাঁচটা চেন নিচ্ছি। পাঁচটা চেন নিয়ে আমি একটা ডবল ক্রোশিয়া ছেড়ে দিচ্ছি। পরেরটাতে গিয়ে এটা আমি জয়েন করছি। আবার দেখো পাঁচটা চেন নিচ্ছি। পাঁচটা চেন নিয়ে আমি একটা ছেড়ে দিয়ে পরের ডবল ক্রোশিয়াটাতে গিয়ে আমি এটাকে জয়েন করছি। দেখো বন্ধুরা, আমি ফ্লাওয়ারের ফার্স্ট পার্টটা তোমাদের দেখিয়েছি। এবার কি করে আমি তোমার থালপোস্টটা করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো প্রথমে আমি একটা যে কোনো ডবল ক্রোশিয়ার মধ্যে আমি এটাকে সাদা উল্টা আবার জয়েন করছি। নিয়ে আমি পাঁচটা চেন নিচ্ছি। পাঁচটা চেন নিয়ে দুটো ঘর ছেড়ে দিয়ে তিনটের বেলাটাতে এসে আমি এইটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটা আমি জয়েন করছি। জয়েন করার পর দেখো আবার আমি পাঁচটা চেন নিচ্ছি। পাঁচটা চেন নিয়ে আবার আমি একটা ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে সেকেন্ডটাতে গিয়ে এটা আমি জয়েন করছি। আবার আমি পাঁচটা চেন নিচ্ছি। পাঁচটা চেন নিয়ে আবার আমি একটা ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে সেকেন্ডের উপরটাতে গিয়ে আমি এটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করছি। আবার আমি পাঁচটা চেন নিচ্ছি। আবার আমি একটা ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে সেকেন্ডটাতে গিয়ে আমি এটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করছি। দেখো এইভাবে ডিজাইনটা হবে, এইভাবে ডিজাইনটা হবে। এরকম ডিজাইনটা হবে। এটা আমি পুরো এই রোটাতে আমি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। এখানে এসে আমি তোমার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। এই পাঁচটা চেনের যেটা ছিল এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। তারপরে আমি আবার পাশেরটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তার পাশেরটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। নিয়ে আমি আবার পাঁচটা চেন নেব। পাঁচটা চেন নিয়ে আমি এইটাতে জয়েন করব। এটাতে এসে আমি জয়েন করব।
আবার আমি 5টা চেন নেব। সেম ভাবে আমি বুনে যাব, যেরকম আগেরটা বুনেছি সেম বুনবো, খালি এখানটাতে এসে আমি স্লিপ স্টিচ দিয়ে মধ্যেখানে আমি আসবো। দেখো 5টা চেন নিলাম, এখানে যে তোমার 5টা চেনের স্পেস ছিল এখানটাতে এসে আমি এটাকে তোমার সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করলাম। আবার দেখো আমি 5টা চেন নিচ্ছি, 5টা চেন নিয়ে আবার আমি এখানে স্লিপ স্টিচের এখানটাতে আমি এটা জয়েন করছি। দেখো এইরকম ডিজাইনটা হতে হতে যাবে। তো এটা পুরোটাই আমি এরকমভাবে 3-4টে রাউন্ড আমি বুনে নিচ্ছি, তারপর তোমাদেরকে আমি দেখাবো। একই রকমভাবে আমি 4টে রাউন্ড আমি বুনে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই জালি ডিজাইনটা আমার শেষ হয়ে গেল। এখানে আমি একটা উল করে রেখেছিলাম যাতে মানে বুনতে অসুবিধা না হয়, তার জন্য। এরপরে দেখো আমি কি করব, এখানে এসে এটাকে আমি জয়েন করে দিলাম। জয়েন করে দিয়ে দেখো এবারে আমি কি করব, আমি এই পাশের ঘরটাতে চলে যাব, গিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 3টে আমি চেন দিয়ে নিচ্ছি, নিয়ে দুটো আমি ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে বড় করতে পারো, আমি আর বড় করলাম না। তো 3টে ডবল ক্রোশিয়া হলো আমার। তারপরে আমি 10টা চেন নিয়ে নিচ্ছি, 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা চেন নিয়ে আমি এই পাশের ঘরটাতে চলে গেলাম। এখানে গিয়ে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া করে নেব, 1টা 2টো 3টে ডবল ক্রোশিয়া করে নিলাম। তারপরে আবার আমি পাশের ঘরটাতে চলে গেলাম, এখানে গিয়ে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া করে নিলাম, 1টা 2টো 3টে। তারপরে আবার আমি 10টা চেন নেব। একবার 3টে ডবল ক্রোশিয়া করে 10টা চেন নিচ্ছি, তারপরে পাশে দুটো 3টে 6টা নিয়ে নিচ্ছি। তারপরে আবার দেখো 10টা চেন নেব, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা চেন নেওয়ার পরে এই ফাঁকটাতে আমি চলে এলাম। এখানে এসে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া নিয়ে নেব। তারপরে পাশের ঘরটাতে আমি আবার 3টে ডবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি। তারপরে আবার আমি 10টা চেন নিচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তারপরে আমি এখানটাতে চলে আসছি। এখানে এসে আমি আবার তোমার 3টে ডবল ক্রোশিয়া নিচ্ছি, 2টো 3টে। তারপরে পাশের ঘরটাতে আবার আমি চলে আসছি, 3টে ডবল ক্রোশিয়া নিচ্ছি। এইভাবে এই পুরো রাউন্ডটা আমি শেষ করে নিচ্ছি। দেখো এইভাবে পুরো রাউন্ডটা আমি শেষ করে নিচ্ছি। তোমরা চাইলে তোমরা এটা বড় করতে পারো, আরো আমি আর বড় করলাম না। আর জালি ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো এই ডিজাইনটা আমি করে নিই। দেখো বন্ধুরা, এই লুপগুলো আমার তৈরি হয়ে গেল সবগুলোই। এবার এখানে এসে এটা আমি জয়েন করে দেব। এখানে এসে
এটা আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে দেওয়ার পরে দেখো স্লিপ স্টিচ নিয়ে আমি এই ঘরটা পর্যন্ত চলে এলাম, যে 10টা চেনের যে জায়গাটা ছিল সেখানে আমি চলে এলাম। এসে পরে প্রথমে আমি 3টে চেন নিয়ে নিচ্ছি। 3টে চেন মানে একটা ডবল ক্রোশিয়া, তারপরে এখানে আমি 10টা ডবল ক্রোশিয়া দেবো। 3টে চেন, একটা হলো, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তারপর দেখো আমি 3টে এখানে চেন দেবো, একটা, দুটো, 3টে। 3টে চেন দেওয়ার পরে সেম আমি ঘরটাতে আবার 10টা আমি ডবল ক্রোশিয়া দেব। একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তারপরে দেখো এই যে 3টে 6টা ডবল ক্রোশিয়ার মধ্যে এখানে এটা ছিল, এখানে এসে আমি এটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে আমি জয়েন করে নিলাম। এইভাবে আমি রেডি করব। এরপরে আমি এই গ্রিন কালারটা লাগাবো, একটা করে গ্রিন দেব, একটা করে হোয়াইট দেব। এরপর দেখো আমি এখানে গ্রিন কালারটা আমি অ্যাড করছি। গ্রিন কালারটা অ্যাড করে আমি ডাইরেক্ট আমি এখানে চলে যাব, 10টা চেনের ঘরটাতে আমি চলে যাব ডাইরেক্ট। এই যে দেখো আমি সাদা উল্টা সাথে সাথে নিয়েই যাব। দেখো 10টা চেনের ঘরটাতে আমি এখানে চলে এলাম। এখানে এসে আবার আমি 10টা ডবল ক্রোশিয়া দেব, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা ডবল ক্রোশিয়া হলো আমার। এখানে দেখো আমি এই যে হোয়াইট কালারের উলটা কিন্তু আমি পিছনে সমানে বুনছি, যেটা সেটা সমানে পিছনে আমি নিয়ে আসছি। তারপর দেখো আমি আবার এখানে 3টে চেন দেব, 3টে চেন দিয়ে সেম জায়গাটাতে আবার আমি 10টা ডবল ক্রোশিয়া করে নেব। একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা।
দেখো একটা হোয়াইট হলো, একটা গ্রিন হলো। তারপর দেখো হোয়াইটটা তো আমি সাথে সাথে বুনে নিয়ে এসেছি। এখানে এসে আমি দেখো, এখানে এসে আমি এটা আবার সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে আমি এটা জয়েন করে দিচ্ছি। এখানে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে আমি সাদা উলটা আমি আবার নিয়ে নিচ্ছি। সাদা উলটা নিয়ে আমি এখানে একদম আবার 10টা চেনের ওখানে গিয়ে আবার আমি 10টা ডাবল ক্রোশিয়া করব। 10টা এদিকে 10টা ওদিকে, মধ্যে 3টে চেন। চলো এইভাবে আমি পুরো রাউন্ডটা আমি করে নিই। কারণ পুরো ভিডিওটা যদি আমি বানিয়ে দেখাতে যাই তো দেরি হয়ে যাবে। এইরকমভাবে আমি পুরো একটা সাদা আর একটা সবুজ, একটা সাদা একটা সবুজ, এরকমভাবে পুরোটা আমি করে নেব। তোমরা চাইলে এক কালারও করতে পারো। আমার মনে হলো যে না, এটা যদি মানে কালারটা আমি যদি এরকমভাবে দিই হয়তো ভালো লাগবে দেখতে। দেখো বন্ধুরা, আমার থাল পোস্টটা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা এইখানে ক্যান্ডেলও রাখতে পারো বা ঠাকুরকেও রাখতে পারো, লক্ষ্মী গণেশকেও বসাতে পারো, থালপোষ হিসাবেও ব্যবহার করতে পারো। এটা বানাতে একটু টাইম লাগে কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। দেখো জিনিসটা আমি দুটো কালার মিলিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই থালপোষ বানানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবে। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখার পর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসবো। আজকে তাহলে আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম। চলো বাই।